সবাই নিশ্চয়ই অপেক্ষা করছে। আমি জানি আজকে একটা মজাদার চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। চলুন তাহলে যাই, আজকে সোজা রেসিপিতে যাই, গিয়ে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করছি। তো আজকের যেটা উপকরণ কি লাগছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে লাগছে চিকেন, এখানে লাগছে টমেটো আমি বীজ ছাড়িয়ে নিয়ে কুচি করে নিয়েছি 4টে টমেটো, পেঁয়াজ 4টে কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস প্লাস জেস্ট নিয়েছি, একটু ব্ল্যাক পেপার পাউডার আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা কুচো আর কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, নুন আর তেল। এবার বুঝতে পারছেন যে এখানে বিশেষ কিছু মশলা নেই, কিছুই নেই, সাধারণ কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আমি অসাধারণ একটা অবশ্যই কন্টিনেন্টাল রেসিপি করে দেখাচ্ছি। তো কন্টিনেন্টাল রেসিপিটা কি, আমাদের বাঙালিদের সচরাচর যেরকম হয়, এই রেসিপিটা আমি অনেকবার করেছি। অনেকবার করার পরে আমার মনে হলো না, আজকে একেপি রান্নাঘরে আমি এই রেসিপিটাই নিয়ে আসবো এবং দর্শকদের একটা চমক দেব যে কত তাড়াতাড়ি এবং কত কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে খুব ভালো মজাদার চিকেন রেসিপি করা যায়। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি। প্রথমে একটা বড় কড়াই নিয়েছি, কড়াইটাকে এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে এবারে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। এই রেসিপিটা সাদা তেলেও করা যায়, আবার সরষের তেলেও করা যায়। তো এইটার নাম কি বলে দেব? আচ্ছা বলেই দিই, এটা পেশোয়ারি চিকেন কড়াই। পেশোয়ারি চিকেন কড়াই ডিরাইভড ফ্রম আপনার যদিও আমাদের এটা অন্য দেশের থেকে আমরা ডিরাইভড করে নিয়েছি, কিন্তু ডিরাইভড করলে কি হবে, এই চিকেন রেসিপিটা কিন্তু আমাদের দেশেও কিন্তু খুব জনপ্রিয় এবং পুরো পৃথিবীতেও খুব জনপ্রিয়, যেহেতু এটা কড়াই চিকেন টাইপের এবং পেশোয়ারি ব্যাপারটা রয়েছে। তো খুব বললাম না, এখানে না আমি অন্য কোনো মশলা নিয়েছি, না হলুদ, না জিরের গুঁড়ো, না অন্য কিছু, একদম নর্মালভাবে কড়াই চিকেন যেরকম করে ওরকম কড়াহি চিকেন। এটা কড়াই চিকেন না, কড়াহি চিকেন। অ্যাকচুয়ালি এই চিকেনটা লোহার কড়াইতে করা হয়, লোহার কড়াই পাইনি, এই জন্য আমি ননস্টিকে করি দেখে ননস্টিকেই করছি। যারা লোহার কড়াই পাবেন বা লোহার কড়াই যারা ইউজ করে তারা এই চিকেনটা কিন্তু লোহার কড়াইতে রান্না করে দেখবেন, আরও বেশি স্বাদ হয়। তো আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, কারণ আমার চিকেনটাকে কিন্তু আমাকে প্রথমে ভেজে নিতে হবে সম্পূর্ণভাবে। তো আমি দিয়ে দিয়েছি এবং চিকেনের ভেতরে যা ফ্যাট আছে সেখান থেকেও কিন্তু প্রচুর তেল বেরোবে। তো আমি একদম অল্প নিয়েছি, ধরতে পারেন 2 থেকে 3 চামচ মতো আমি তেল নিয়েছি। এইখানে আমার প্রায় 1.5 কেজির মতো চিকেন আছে। আমি এটা দিয়ে চিকেন ভাজবো, ভাজার পর আমি দেখব কতটুকু তেল বেরোচ্ছে নিজস্ব ফ্যাট থেকে, চিকেনের যে ভেতরের ফ্যাটটা আছে এটার থেকে। তারপরে আমি এক্সট্রা তেল অ্যাড করে যদি মনে করি করবো, আর নাহলে ওটাতেই আমি রান্না করে নেব। তো তেল একটু গরম হোক, তেল একটু গরম হলে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে মোটামুটি একটু লাল লাল করেই আমাদের ভাজতে হবে। কড়াই গরম হোক, তারপর তো আমি এইগুলোকে এদিকে সরিয়ে দিই। এই চিকেনের স্পেশালিটি এই চিকেনটা খেতে এত টেস্টি হয়, যে কোনো কিছুর সাথে এই চিকেনটা খাওয়া যায়। যেমন বলুন ভাত, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি, আর যেটা লাচ্ছা পরাঠা, রুটি, সাধারণ রুটি দিয়েও কিন্তু খুব ভালো যায় এই চিকেনটা। তো চিকেনটা দিয়ে দিয়েছি, যেহেতু সাদা তেল আমি ওই জন্য দিয়ে দিলাম। এই আস্তে আস্তে চিকেনের ভেতরে প্রচুর ফ্যাট আছে, তো বললাম না, ওই জন্য আমি জানি যে এটার মধ্যে থেকেও কিন্তু প্রচুর তেল বেরোবে। এভাবে জলটাকে পুরো ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা একটুখানি এর ভেতরে, চিকেনের ভেতরের যে জলটা আছে সেটা বেরোবে, চিকেনের ভেতরে যে ফ্যাটটা আছে সেটা বেরিয়ে চিকেনটা যখন ফ্রাই হয়ে আসবে তখন গিয়ে জিনিসটা দেখতেও ভালো হবে, প্লাস চিকেনটা একটু সফটও হবে, প্লাস আমার রান্না করতেও সুবিধা হবে আর কি। তো চিকেন থেকে কত তেল বেরিয়েছে, এর নিজস্ব বললাম না, এর নিজস্ব যে একটা ফ্যাট আছে সেটা বেরোতে থাকবে। এই চিকেনটা কিন্তু নর্মালি হবে না, এটা ভেজেই করতে হবে। অনেক চিকেন রেসিপি আছে
সেগুলো ভেজে করলেই টেস্টি হয় বেশি। এটাও সেম ওই একই প্রসেসে, এটা ভেজে করলে বেশি স্বাদ হচ্ছে, মানে বেশি স্বাদ হবে আর কি। তো আমরা তো পুরোপুরি কুক করব না বা পুরোপুরি ফ্রাইও করব না, নর্মাল যতটুকু ফ্রাই হয় অতটুকু করে নিয়ে 10 মিনিট মতো আমরা ফ্রাই করব। 10 মিনিট মতো ফ্রাই করে নিয়ে তারপরে এটাকে আমরা নাবিয়ে নেব। নাবিয়ে নেবার পরে তারপরে আমরা মশলাগুলোকে ভাজতে থাকবো। তো আমাদের তো চিকেন গ্রেভির সাথেও কিছুটা কুক হবে, ওই জন্য গ্যাসটা একটু সিম করে দিয়ে আমি এই চিকেনের এগুলোকে তুলে নিচ্ছি। প্রচুর চিকেনের নিজস্ব জল আর তেল এইভাবে বেরিয়েছে। এখন আমাদের যা তেল আর মানে বেরিয়েছে এটার মধ্যেই কিন্তু আমাদেরকে আর এক্সট্রা তেল অ্যাড করতে হবে না, এটাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি আগেকার দিনে মানুষরা যে লোহার কড়াইতে খেতেন ওটাই ঠিক ছিল। এখন তো নানা ধরনের যেমন হিন্ডুলিয়ামের কড়াই, তারপর ননস্টিক, ম্যাক্সিমাম মানুষ কিন্তু ননস্টিকই খেতে পছন্দ করে এখন। তো আমাদের যেটা হচ্ছে সেটা হলো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এখন করব কি, এটার মধ্যে প্রথমে আমি দেব বড় চামচের 1 চামচ রসুন দিয়ে দিলাম। রসুন দেওয়ার পর এটাকে একটু নাড়তে থাকবো। রসুনের কাঁচা যে ভাবটা সেটা চলে যাবার পরে তারপরে আমরা এটার মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, বা যদি কারোর জিঞ্জার গার্লিক পেস্ট করা থাকে একসাথে তাও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি নিজে হোমমেড করেছি সেহেতু আমি এটা জিঞ্জার আলাদা করে নিয়েছি, গার্লিক আলাদা করে নিয়েছি। এবারে মশলাটাকে একটু ফ্রাই করব। রসুনের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যে কোনো রান্নার মধ্যে যদি একটু হালকা করে রসুন দেওয়া যায়, আর মাংস হলে তো কথাই নেই। রসুনটা হচ্ছে মানে মেইন ভূমিকা গ্রহণ করে আর কি। পেঁয়াজও যেমন ভূমিকা গ্রহণ করে সেরকম রসুনও কিন্তু মাংস, ডিম এগুলোতে কিন্তু বিশাল একটা ভূমিকা গ্রহণ করে। এটা হালকা ফ্রাই হয়েছে, এবার আমি 3 থেকে 4টে পেঁয়াজ, বড় হলে 3টে আর ছোটো হলে 4টে পেঁয়াজ দিয়ে মানে কুচিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এখানে বাটা পেঁয়াজ লাগবে না, এখানে যেহেতু এটা কড়াই চিকেন সেহেতু কুচিয়ে দিলেই হবে। এবারে করব কি, পেঁয়াজ যেহেতু দিয়ে দিয়েছি এখানে আমি নুনটা দিয়ে দেব। চিকেনের আন্দাজে আমি নুন দেবার চেষ্টা করছি, যদি লাগে পরে আমি টেস্ট করে দেখে তাহলে হয়তো একটু কম বেশি অ্যাডজাস্ট করে নেব। তো আমি মোটামুটি পরিমাণ মতো নুন আগেই দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, রসুন দেওয়া আছে, আদা দেওয়া আছে, পেঁয়াজের একটা ভালো কালার আসার জন্য নুনটা আগে দিয়ে দিতে হয়। তো এইভাবে কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব। একটু মানে ভাজা ভাজা না, ট্রান্সলুসেন্ট টাইপের হলে তারপরে আমরা কিছু মশলা দেবো, দিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। এটা স্টেপ বাই স্টেপ কিন্তু কিছু মশলা দিতে হবে। এই মানে রান্নাটা যারা দেখছেন তারা ওই জিনিসগুলোকে জাস্ট একটু ফলো করবেন, ফলো করলেই কিন্তু রান্নাটা অনেকটা ইজি লাগবে। যে একসাথে মেখে বসিয়ে দিলাম ওটার এক ধরনের টেস্ট, এটা ভেজে তারপরে মশলা স্টেপ বাই স্টেপ কী কী মশলা দিলাম, প্রথমে যেমন আমি নুনটা দিলাম ওরকম এখন যেমন আমি দেব একটু ব্ল্যাক পেপার পাউডার, এখন আমি পুরো দেব না, মোটামুটি হাফ টিস্পুনেরও কম একটু ব্ল্যাক পেপার পাউডার দিলাম। আর দেব আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য ছোটো চামচে 2 চামচ দিলাম, যদি লাগে আমি আবার পরে দেব। এখন আমি করব কি, মশলার থেকেও ভালো গন্ধ বেরিয়ে গেছে আর মানে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়েছে। এই মোমেন্টে আমাকে এই ফ্রাইড চিকেনগুলো এখানে দিয়ে দিতে হতো। ফ্রাইড চিকেনগুলো দিয়ে আমি কিন্তু আরেকটু নাড়ব। আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট কুক করে তারপরে আবার আমি নেক্সট আবার মশলা অ্যাড করব। বললাম না এই রান্নাটা করতে গেলে স্টেপ বাই স্টেপ কিছু
প্রসিডিওর ফলো করলে রান্নাটা কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ মজাদার হয়। এখন আমি এটা একটু মিডিয়াম সিমেতে একটু কুক করতে দিলাম মিনিট 5 থেকে 7। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। পুজোয় চলছে মোটর বাইকের ফেস্টিভ ধামাকা। আপনার পছন্দের সেরা মোটর বাইক, সেরা ডিজাইন, ফ্যাশনেবল ও দুর্দান্ত লুকে সেরা বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আসন্ন উৎসব মরশুম উপলক্ষে শুরু হয়েছে মামুনি বাজাজের মেগা লোন এবং এক্সচেঞ্জ মেলা। চলবে 9 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত। নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো মোটর সাইকেল অথবা স্কুটার, আর সহজ কিস্তিতে নিয়ে যান ওয়ার্ল্ড ফেমাস বাজাজ মোটর সাইকেল মাত্র 499 টাকা ডাউন পেমেন্টে। এছাড়াও রয়েছে প্রতিটি মোটর সাইকেল কেনাকাটার উপর আকর্ষণীয় সোনা ও রূপার কয়েন এবং লাকি ড্রয়ের মাধ্যমে নানা আকর্ষণীয় পুরস্কার। আপনার স্বপ্নের বাইকটি রয়েছে মামুনি বাজাজ শোরুমে। আজই নিয়ে যান আপনার বাইক। মামুনি বাজাজ, মোটর স্ট্যান্ড, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9612133889, 9089440011, 9366042447। এবারে একবার চিকেনটা দেখে নিই। চিকেনটা এই পর্যায়ে করব কি, গ্যাসটাকে আর একটু সিম করে দিয়ে এখন এই পর্যায়ে আমাদের করতে হবে 4 থেকে 5টা টমেটো বীজ ছাড়া, বীজটাকে ফেলে দিয়ে ভালোভাবে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। যত টমেটো দেবেন তত বেশি টেস্ট হবে। তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন করব কি, কিছু চেরা কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিলাম। বললাম না যে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। এর মধ্যে এখন আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম, বাকিটা পরে দেব। আচ্ছা, এর মধ্যে এখন একটু গরম দিলাম, ব্ল্যাক পেপার পাউডার একটু দিলাম, আবার লাস্টে একবার দেব। তো এখন এইটাকে আর একটু মজিয়ে রান্না করব। আরেকটু মজিয়ে রান্না করব আরও 7-8 মিনিট, কিন্তু এটা জল ছাড়া রান্না, এটার মধ্যে একটুও জল পড়বে না। তো এখন হলো কি চিকেনের জল, পেঁয়াজের থেকে একটা জুস বেরিয়েছে সেই জুস, এখন টমেটোর থেকে একটু জুস বেরোবে সেই জুস, সব কিছু মিলিয়ে এইটা এখন কুক হবে। তো এখন আমি মিডলে করলাম কি, একটু ব্ল্যাক পেপার পাউডার দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ধনে পাতা দিলাম, দিয়ে এটাকে একটু আবার মজাবো মিনিট 5-7। এরপরে যখন একদম শেষ পর্যায়ে চলে যাব তখন আবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। একবার দেখে নিই, বাহ কি সুন্দর রং হয়েছে, হলুদ জিরা এইসব ছাড়া যে একটা এত সুন্দর রং হয়েছে, তার জন্য আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। এখন তো একদম এন্ড অফ দ্য মোমেন্ট। এখন আমি আরেকটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এখন আমি দেব গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মোটামুটি গরম মশলার গুঁড়ো দিলাম। আর দেব যেটা মেইন মানে হিরো, সেটা হচ্ছে লেমন জুস আর জেস্ট। এইখানে এইটার জন্য
এই চিকেন কারিটা আরও বেশি সুস্বাদু হবে। যারা একটু গ্রেভি পছন্দ করেন, এই যে চিকেনের নিজস্ব গ্রেভি এটাও রাখতে পারেন, অথবা যদি মনে করেন যে না আর একটু টানিয়ে নিই, আমরা রুটি বা পরোটার সাথে খাবো বা রুটির সাথে খাবো, তো তাও করে নিতে পারে। বললাম না, এটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা দিয়ে সব কিছুর মধ্যে দেওয়া যায়। আর একটু ধনেপাতা দিয়ে দিই, আর গার্নিশের জন্য একটু রেখে দিলাম। তো গন্ধ তো মোটামুটি এমন বেরিয়েছে, তা আমি তো পুরো মানে এই চিকেনটার আমি সবসময় ফিদা, কারণ আমি এটা অসংখ্যবার করেছি। অসংখ্য ভারী এটা আমাকে ততবারই মুগ্ধ করে যে এই পেশোয়ারি চিকেনটা, মানে চিকেন কড়াইটা, এটা আমাকে সবসময় খুবই মুগ্ধ করে। কারণ এটা খুবই আমার কাছে সহজ পদ্ধতির লাগে, যদিও একটু স্টেপ বেশি, কিন্তু সহজ পদ্ধতি লাগে, প্লাস এর স্বাদ কিন্তু একদম অতুলনীয়। এটা বানাবেন ঘরে আপনারা, বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না। আমি AKB রান্না করে মানে সবসময় আপনাদের জন্য ভালো ভালো রান্না নিয়ে আসি। আর এই রান্নাটাও আমাকে আশা করি আপনারা ইউটিউব বা AKB রান্না করে ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা যারা যারা করেছেন তাদের কীরকম লাগলো। আমার রান্না মোটামুটি শেষ। আমি একটু সামান্য গ্রেভি রাখলাম, মানে এটা গ্রেভি বলা ভুল, এটা তেল আর ওই টমেটোর জুস যেটা বেরিয়েছে বা পেঁয়াজ জুস যেটা বেরিয়েছে, অনিয়ন জুস, সেইটা। কারণ এটারও কিন্তু একটা আমি দেখেছি অনেকে যারা ফুড ফটোগ্রাফি করেন, তারা ফুড ফটোগ্রাফি করেন কি, যেই মানে পাত্রে তারা রান্না করেন, তারা কিন্তু সেই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেখানে কিন্তু ফুড ফটোগ্রাফি করেন। বিশেষ করে এরকম স্কিলেট বা কড়াইতে এরকম কিন্তু অনেক ফুড ফটোগ্রাফি দেখা যায়। তো আমি কিন্তু আজকে এরকমই করব, আলাদা পাত্রে আমি ঢালছি না, আমি এখানেই জাস্ট একটু মানে টিস্যু দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি। মুছে, আর যেহেতু এটা নন স্টিক খুব তাড়াতাড়ি মুছে যাবে, মুছে নিয়ে দেখুন আপনাদের ফুড ফটোগ্রাফিও আমি বলে দিচ্ছি। আমার চিকেনের থেকে যে নিজস্ব একটা বন্ধ করে রাখার পর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন, তারপর দেখবেন এর রঙটাও অদ্ভুত হবে, প্লাস একটা আলাদা মানে মানে টেস্ট, যত এটা মজবে আর কি, যত মজবে এর মধ্যে থেকে একটা আলাদা স্বাদ বেরোবে, স্বাদ হবে আর কি। তো আমি জাস্ট এটার ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট দেখাচ্ছি যে আমাদের আলটিমেট প্রোডাক্ট পেশোয়ারি চিকেন কড়াই।